আসসালামু আলাইকুম। চলে আসলাম আজ আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব ইলিশ মাছ আর গরুর মাংস। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি মাংসটাকে সুন্দর করে কেটে ধুয়ে নেব আর মাছটাকে কেটে ধুয়ে নেব। মাছটা কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে মাংসটাকে ধুয়ে নিয়েছি। আমি আজকে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। আলু দিয়ে গরুর মাংসটা রান্না করলে সবাই বেশ পছন্দ করে। আমি আজকে প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করব। আমি চুলায় প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারটা গরম হয়ে গেলে তাতে মাংসগুলো দিয়ে দেব। আমি মাংসটা মাখিয়ে রান্না করব। মাংসগুলো প্রেশার কুকারে দেওয়া হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব গোটা মশলা আর জিরে বাটা। গোটা মশলার ভিতর দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চালটা বাড়িয়ে দেব কষানো হওয়ার জন্য। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাংসটা কষানো হতে হতে আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাংসটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। মাংসটা আমি বেশ সময় ধরে কষাবো। যতক্ষণ না মাংসের থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে প্রেশার কুকারে বাসি দিয়ে নেব আলুটা দিয়ে। এদিকে আমি মাছটা রান্না শুরু করব। মাছটা আমি প্রথমে লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখব। তারপর একটা কড়াইয়ে চুলায় বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে সব মশলাগুলো একে একে দিয়ে দেব। আমার এই ভিডিওটা ছিল গত সপ্তাহে, যেহেতু এডিট করে ভয়েস দিতে পারিনি তাই ভিডিওটা দেওয়া হয়নি, তাই আজকে আপনাদের মাঝেই শেয়ার করলাম। আমি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একে একে সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছটা একে একে সাজিয়ে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রেখে মাছটাকে উল্টে পাল্টে এপিট ওপিট করে নেব। তারপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। ইলিশ মাছটা আমি হাতে মাখিয়েও রান্না করি, আবার এভাবেও রান্না করি। বাসার সবাই দুভাবে রান্না করাই পছন্দ করে, তবে আমার কাছে এভাবে রান্না করলেই বেশি মজা লাগে। ইলিশ মাছ খেতেও যেমন মজা লাগে, রান্না করারও কোনো ঝামেলা নেই, কাটতেও সময় কম লাগে। মাছটা হতে আমি এদিকে আলুটা আর মাংসটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি অন্যদিকে একটু পোলাও ভাত রান্না করব, তাই চালগুলো মেপে নিয়েছি। এবার ধুয়ে বসিয়ে দেব। আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতন পানি। আমি আজকে বসিয়ে রান্না করব, ভেজে রান্না করব না। দিয়েছি তেল, লবণ আর দিয়ে দিয়েছি গোটা মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ। তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা নেমে গেছে, প্রায় হয়ে এসেছে। এখন একটু ঘি দিয়ে আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দমে রেখে দেব। কিছুক্ষণ দমে রেখে দিলে পোলাও ভাতটা হয়ে যাবে। এভাবে ভাত রান্না করলে ঝরঝরে হয়। আমার রান্নাগুলো প্রায় হয়ে গেছে, পোলাও ভাতটাও হয়ে গেছে, এদিকে মাংসটাও হয়ে গেছে। মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে। এদিকে মাছ